সীমান্তে মুখোমুখি উত্তেজিত জনতা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদেশের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সীমান্ত আইন অমান্য করে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি আরও জটিল করে ফেলেছে বিএসএফ। এমন কঠিন মুহূর্তে বিচক্ষণতা আর ধৈর্যশীলতার পরিচয় দিয়ে দৃঢ় নেতৃত্বে, দীপ্ত সাহসে পরিস্থিতি সামলে নেন বিজিবির মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। নিশ্চিত বিশৃঙ্খলা ও উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি। জয় করে নিয়েছেন হাজারো সাধারণ মানুষের আস্থা ও স্থানীয়দের ভালোবাসা। ঘটনার দিন চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে জোর করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আম গাছ, বরই গাছ এবং ফসল কাটতে শুরু করে ভারতীয়রা। বাধা দিতে ছুটে আসে বাংলাদেশিরাও। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা। এমনকি ওপার থেকে গোলা, ককটেল এবং টিয়ার গ্যাস ছোড়ে বিএসএফ। এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতের কোনো উস্কানিতে পা না দিয়ে নিজের দেশের মানুষের সাথে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বিজিবি সদস্যরা। আর এই দেশপ্রেমিক সেনাদের বিচক্ষণতার সাথে নেতৃত্ব দিয়ে একতাবদ্ধ রেখে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এমনকি পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্য বিজিবির কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয় বিএসএফ সদস্যরা। আপনারা জানেন ১৮ তারিখ দুপুরে বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তাদের দুই দেশের মধ্যে ঘাস কাটা এবং আম গাছ কাটাকে নিয়ে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। অ্যান্ড ফাইনালি আমরা বিজিবি উপস্থিত হয়ে এবং বিএসএফ উপস্থিত হয়ে আমরা ঘটনাটার সুষ্ঠু সমাধান করতে সম্মত হই। তো ওখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেখানে ফ্ল্যাগ মিটিং করি কমান্ডেন্টের সাথে। ফ্ল্যাগ মিটিং করে আমরা বিএসএফকে রিকোয়েস্ট করি ওখানে ভারতীয় নাগরিককে শূন্য লাইন থেকে সরিয়ে যেতে এবং ওখানে যে বিএসএফের অতিরিক্ত জনবল মোতায়েন ছিল তাদেরকে সরিয়ে যেতে এবং আমাদের বিজিবির যে রিকোয়েস্ট ছিল সেই মোতাবেক তারা তাদের নাগরিক এবং বিএসএফকে সরিয়ে নেয়। অ্যান্ড ফাইনালি আমাদের বাংলাদেশি নাগরিক যারা ছিল, উত্তেজিত জনতা ছিল এবং যারা বিভিন্ন দর্শনার্থী সেখানে জড়ো হয়েছিল তাদেরকে রিকোয়েস্ট করে আমরা সবাইকে সীমান্ত এলাকা থেকে দিনভর ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে ও নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে সীমান্তবর্তী জমিগুলোতে অবস্থান নেয় স্থানীয় ও বহিরাগত উৎসুক জনগণ। এতে নষ্ট হতে থাকে সীমান্তের কাছাকাছি জমির ফসল। জনাব গোলাম কিবরিয়া সবাইকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন। সবাইকে অনুরোধ করেন কৃষকদের ক্ষতি না করার, তাদের জমির ফসল মারিয়ে নষ্ট না করার। বিজিবি এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারদর্শী। আপনারা জানেন বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। তা আমরা নিরাপত্তার চাদরে সবসময় ডেকে রাখি। আমাদের দিনে এবং রাতে আমাদের টহল কার্যক্রম চলমান থাকে। আমরা বিজিবি যতক্ষণ বর্ডারে আছি আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কাউকে এক বিন্দু আমাদেরকে সার্বভৌমত্বের ক্ষতি হবে, আমরা কাউকে প্রবেশ করতে দিব না। আর সাইড বাই সাইড হচ্ছে আমরা যখন দায়িত্ব পালন করি তখন জনসাধারণ বা উৎসুক জনসাধারণ না আসাটাই শ্রেয়। আর হচ্ছে আমরা বিজিবি উই আর এনাফ টু হ্যান্ডেল এনি সর্টস অফ সিচুয়েশন ইন দি বর্ডার। অধিনায়ক গোলাম কিবরিয়ার নেতৃত্বে সীমান্ত এলাকায় আশ্বস্ত হয় জনগণ। ওই দিন বিকেলে সীমান্তের শূন্য রেখায় অধিনায়ক পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উত্তেজনা, গাছ ও ফসল কাটার বিষয় নিয়ে ক্ষমা চায় বিএসএফ। সেই সঙ্গে দুঃখ প্রকাশও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনার পর বিকেলের দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বর্তমানে কঠোর নজরদারিতে আছে সীমান্তবর্তী এই অঞ্চল। জরুরি কোনো কাজ না থাকলে সীমান্তের কাছাকাছি এলাকায় যেতে অনুৎসাহিত করা হচ্ছে জনগণকে। একান্ত প্রয়োজনীয় না হলে সীমান্ত রেখা অতিক্রমেও রয়েছে নিষেধাজ্ঞা। উদ্ভূত টালমাটাল পরিস্থিতি সুন্দরভাবে ও দক্ষ হাতে সামাল দিয়ে বড়সড় কোনো ঘটনা ঘটার আগেই কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হওয়া লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার ভাষ্যমতে সীমান্ত সুরক্ষায় সবসময়ের মতো সদা প্রস্তুত বিজিবি। সাধারণ মানুষকে তাই নিশ্চিন্তে থাকার পরামর্শ তার। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।